Ok, Sony, je commence avec l'indicatif présent, hein? Present থেকে শুরু করছি। সো টেন্স গুলোর নামও মুখস্থ করে নিতে হবে। লাংদি হবে, Indicative phrasal. indicative present। সো প্রেজেন্ট টেন্সটা একটু ভাস্ট আর কি, অনেক কিছু এখানে যেহেতু আলাদা গ্রুপের ভার্ব আছে। সো আমরা জানি there are how many groups of verbs in French? Three. Trois. Three. Okay, trois. 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 Here. Higher. RE. Okay, right? Yep. তো কনজুগেশনের নিয়মটা কি হচ্ছে, আমরা E. এই এই যে ফার্স্ট গ্রুপে যে ভার্বটা আছে ওএফ গ্রুপ, ফরাসি ভাষার যত ভার্ব আছে তার 90% ভার্ব এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তার মানে অনলি 10% মিলে এই দুইটা গ্রুপ। সো মোস্টলি এই ভার্বগুলো। সো আমরা যেটা করবো কনজুগেশনের সময়, সো এর ভার্বগুলোর শেষে কি করবো, যে ওএফ আছে এই ওএফটা রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, দুইটা লেটার। আচ্ছা, এই দুইটা লেটার কেন, এই দুইটা প্লাস এটা প্লাস এই জোড়াটা, এটা একটা অ্যাজ এ সিম্বল হিসেবে কাজ করতে পারে, অ্যাজ এ সাইন হিসেবে কাজ করতেছে বলতে পারে। যে এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এই ভার্বটা বেস ফর্মে আছে, প্লাস হচ্ছে কি এটা ফার্স্ট গ্রুপের ভার্ব, তাই না? আপনি ওইটা দেখেই কিন্তু চিনতে পারছেন, তাছাড়া কিন্তু চেনার উপায় নাই। ওকে, সো দ্যাটস ওয়াই এই দুইটা ধরতে পারেন যে এই দুইটা একটা এক্সট্রা লেটার, হ্যাঁ, অতিরিক্ত লেটার, হ্যাঁ, অ্যাজ এ সাইন। সো আমরা তাহলে ওটাকে রিমুভ করব, করার পরে বাকি যে অংশটুকু থাকবে সেটা আমি কনজুগেশন করার সময় সকল প্রণালীর সাথে এভাবে লিখে নেব। মানে আপনি যখন একবারে প্রনাউন্সিয়েশন এটা করবেন, কনজুগেশন করবেন, লিখে নেব। ওকে, লিখে নিলাম না, তাহলে এখন সব জায়গায় একই রকম দেখা যাচ্ছে। এখন আমাদের কি কি করতে হবে আমরা জানি, ফরাসিতে অনেক এন্ডিং আছে, রাইট? টার্মিনেজও বলা হয় যেগুলো, মানে এর শেষে কিছু অতিরিক্ত লেটার কি করতে হয়, অ্যাড করতে হয়, রাইট? অ্যাডিং সাম নিউ অর এক্সট্রা লেটার্স এট দ্য এন্ড হুইচ ইজ কল্ড টার্মিনেশন। ঠিক আছে, আচ্ছা। সো ফার্স্ট গ্রুপের টার্মিনেশনটা কি হবে, ও ওএস ও O. ONS. ওএনএস ওজেড দেন ওএনপি। ঠিক আছে, ONT. হ্যাঁ, ওএনপি। দিস ইজ দ্য টার্মিনেশন, সেলা টার্মিনেশন। সো এখন এটা এখানে ভার্টিক্যালি আছে, আমরা এখন এটাকে হরিজন্টালি বসায় দিব একটা একটা করে। তাহলে এখানে একটা ও দিতে হবে, এখানে ওএস দিয়ে দিলাম, এখানে একটা ও দিলাম, এখানে ও এন এস দিয়ে দিলাম, এখানে ও জেড দিয়ে দিলাম, আর এখানে ও এন তে হয়ে গেল কনজুগেশন। তার মানে দেখেন আপনি এটা শিখলেন মানে হচ্ছে কি, ইউ লার্ন 90% ভার্বস, তাই না? 90% ভার্বস আপনি করতে পারবেন। ওকে, ফাইন। সো উচ্চারণটা কেমন হবে? উচ্চারণের ক্ষেত্রে প্রথম তিনটা প্রেজেন্ট টেন্সে Same উচ্চারণ। এবং লাস্টেরটা সেম উচ্চারণ হবে, হ্যাঁ, এই চারটা। জাস্ট এই দুইটা জায়গায় একটু ভিন্ন হবে। ওকে, সো জো পাহুল Parle. চু পাহুল Parle. ইল এল অ পাহুল ইল এল পাহুল। এখানে ওয়েনটা কি থাকবে সবসময়, সাইলেন্ট Mute. থাকবে, হ্যাঁ, এটা উচ্চারণ করা যাবে। ওকে, আর এখানে কি হবে, নু পাহলং, নু পাহলং, Parle. পাহলে। ঠিক আছে, Parle. ও পাহলে, গুড। সো এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। চলেন আমরা আচ্ছা, ফার্স্ট গ্রুপের মধ্যে এই গ্রুপগুলোর মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে। তো ফরচুনেটলি এই ফার্স্ট গ্রুপের যে ভার্বগুলো, এই ভার্বগুলোর মধ্যে অনলি একটা ভার্ব ইরেগুলার আছে, বাদ বাকি সবই রেগুলার। তো কিছুটা স্পেলিং একটু চেঞ্জ আসে, ওগুলো ইরেগুলার বলা যাবে না, ওগুলো রেগুলারই, বাট কিছুটা স্পেলিং এ চেঞ্জ আসে। ওকে, সো ওই ইরেগুলারটা কোনটা সেটাও লিখে দিচ্ছি। ইরেগুলিয়ার, হ্যাঁ, ইরেগুলিয়ার হচ্ছে আলে, রাইট? মোস্ট কমন এন্ড ফ্রিকোয়েন্টলি ইউজড ভার্ব ইন ফ্রেঞ্চ। সো আলে, এটাকে কোনো রুলস হয় না, আমরা মুখস্থ করতে হবে, তাই না? Je vais, tu vas, il, elle, on va, nous allons, Vous allez. nous allons, vous,
জালে, ইল, ইলজো, এলজো। ইল এল, হবে, হ্যাঁ, ইল এল, ও সরি। হচ্ছে have above verb। নতুন কে আসলেন? ও মুসিও শেখ ওকে, কামরুল। সরি। হ্যালো মুসিও, bonjour, Hello, monsieur. comment allez-vous? Vous Ça allez va bien? bien? Ok, vous allez bien. Et on vient de commencer notre classe et on vient de commencer la discussion ici. Premièrement, j'ai commencé avec l'indicatif présent. C'est une révision. OK? Révision de temps en français. OK? You understand? আমি বললাম যে Not জাস্ট ক্লাস শুরু করেছি এবং আমরা রিভিশন করছি। স্টার্টেড উইথ প্রেজেন্ট টেন্স, একটু টেন্স গুলো আপনাদেরকে রিভাইজ করাই দিচ্ছি। সরি। ওকে, সো মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো কিছু নোট নেওয়ার প্রয়োজন হয় নিবেন, আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি ফ্র্যাঙ্কলি বলবেন। হ্যাঁ, প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ফার্স্ট গ্রুপের ভার্বে এইটা, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট, মানে এবং কি বলে, এটা একটা হাইলি ইরেগুলার ভার্ব। দেখেন এটা ভে হয়ে গেছে, ভের সাথে আলের কোনো সম্পর্ক নাই, রাইট? বাট ইউ হ্যাভ টু মেমোরাইজ ডেফিনেটলি। ওকে, সো je vais, tu vas, il est, l'endroit, nous allons, vous allez, il est, nous vont। বং। সো হ্যাঁ, সো এই 90% ভার্বের মধ্যে বললাম কি দিস ইজ দ্য ওয়ান ভার্ব যেটা ইরেগুলার, বাদ বাকি সবগুলো রেগুলার। বাট বললাম যে কিছুটা স্পেলিং চেঞ্জ আছে, ওটা সমস্যা না, আস্তে আস্তে শিখে ফেলবেন। আচ্ছা, সেকেন্ড গ্রুপ ঠিক আমরা কিভাবে করেছিলাম? ফার্স্ট গ্রুপটা ঠিক সেম ওয়েতে করব। কি করব? শেষে থেকে যে সিম্বল টু লেটার্স, তাই না, বা সাইন টু লেটার্স, ওটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, বাদ দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকলো আমরা সেটা সকল প্রোনাউনের সাথে আবার আগের মতো লিখে নিব। লিখে নিলাম, হ্যাঁ। ওকে, এখন এখানে আবার কি আছে? নিউ terminaison, right? Nouvelle terminaison, nouvelle terminaison, new termination আছে। Quelles sont ces nouvelles terminaisons? What are these? ES, ES, IT, ESSONS, ESSOZ, ESS, ONT। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আচ্ছা, ওটা মেবি ই এটা হবে। ওকে, সো এইটা হচ্ছে, আচ্ছা, তো এই যে ফার্স্ট সেকেন্ড গ্রুপের মধ্যে কিন্তু আবার ধরেন রেগুলার ইরেগুলার অনেকগুলো ভার্ব আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে রেগুলার আছে, ইরেগুলার আছে, ধরেন 50-50 আর কি। হ্যাঁ, ওকে, সো রেগুলার গুলোর ক্ষেত্রে অনলি এটা প্রযোজ্য, বাকিগুলো ডেফিনেটলি একটু মুখস্থের মধ্যে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করবো? এখন এগুলোকে হরিজন্টালি, সরি, ভার্টিক্যালি বসাই দেব। হ্যাঁ, তাহলে কি হবে? ইএস দিয়ে দিলাম, সেকেন্ড ইএস, ইএস, এখানে কি হবে? ইতে, দেন ESSONS, ESS EZ জেড, দেন ESSONK। ONT। যখন আমরা করবো তখন কেমন হবে? জো ফিনি, টু ফিনি, ইল এল ফিনি, মানে এই তিনটা সবসময় সেম সাউন্ড হবে। নো ফিনিসন, নো ফিনিসন। ফিনিশো। এখানে সবসময় ইসন লেখা আছে, এখানে লেখা আছে ইসে, আর এখানে লেখা আছে ইস। কারণ কি? ওয়েন্টে সাইলেন্ট থাকবে, রাইট? সাইলেন্ট থাকবে। তাহলে ইসন, ইসে, ইস, আপনার এই তিনটা শেষে অবশ্যই এই সাউন্ডটা আসতে হবে, নাহলে বুঝবেন যে আপনার কনজুগেশন ভুল হচ্ছে। নো ফিনিসন, vous finissez, il, elle finisse, il, ফিনিশ। ফিনিশ, আচ্ছা, তো এটা, এগুলো তো রেগুলার। একটা ইরেগুলিয়ার দেখাই দিই। হ্যাঁ, ইরেগুলিয়ার দেখাই দিই। ইরেগুলিয়ার মধ্যে ধরেন পাখতিক, ঠিক আছে? পাখতিক ভার্ব, এটা কি হবে? জো পাখ, টু, পাখ, ইল, এল, পাখ, নো, পাখতং, হু, পাখতে, ইল, এল, পাখ, ঠিক আছে? সো খেয়াল করেন এখানে কিন্তু ওই জিনিসটা মিল পাচ্ছি না আমরা, তাই না? ইস নাই, ইসে নাই, বা অন্য কোনো কিছু না। সো দিস ইজ হাইলি ইরেগুলার। সো এর সাথে আরেকটা একই ভার্ব লাইক শক্তি, হ্যাঁ, ঠিক এরকম ভাবে হবে। আরেকটা আছে সতি,
তারপরে ফুলুয়া, ভুলুয়া। হ্যাঁ হ্যাঁ right, ওগুলো ওগুলো তো মডাল ভার্ব আর কি, ওগুলো তো আমরা আলাদা করে পড়বো আর পড়েছেন হয়তো ওকে। এতে। আচ্ছা, সো তাহলে এই ভার্বগুলো একটু মুখস্থর মতো রাখতে হবে, ওকে। ইরেগুলার গুলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা চলে থার্ড গ্রুপে চলে যাই। সো আমরা সেম কাজ করব, পূর্বের মতো কি করব, সাইন লেটার্স গুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নিব। দেন হচ্ছে আমরা কি করলাম, সকল প্রোনাউনের সাথে লিখে নিলাম এল, এল, এল লিখে নিলাম। সো এখান পর এখন আবার নতুন টেকনিজও লিখতে হবে, সেটা সেগুলো কি টেকনিজ, এস, এস, এখানে কিছুই লিখতে হবে না, ও এন এস, ও জেড এবং ও এন তে, হ্যাঁ। এই তিনটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্বের, হ্যাঁ, ওইটার সাথে মিল হুম আছে হুম। দেখুন। আর এখানে কিছু দিতে হবে না, মানে এই সাইন লেটার্সটা বাদ দিলেই যা থাকে ওইটাই কনজুগেটেড ফর্ম হবে। আর প্রথম দুটাতে এস দিয়ে দিতে হবে, তাহলে আমি এখানে একটা এস দিয়ে দিলাম, এখানে একটা এস দিলাম, আর এখানে কিছুই দেওয়া দিব না, মানে এরকমই থাকবে। দেন ও এন এস দিয়ে দিলাম, ও জেড এন, ও এন তে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, je vends, tu vends, il est enfant, nous vendons, vous vendez, il est vend, il est vend, পয়েন্টে সাইলেন্ট, ঠিক আছে, পয়েন্টে সাইলেন্ট। ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে রেগুলার সিস্টেম। এই গ্রুপে ডেফিনেটলি ইরেগুলার আছে। হুম, আচ্ছা, ইরেগুলার আছে। ফর এক্সাম্পল ধরেন ফন্ড, আচ্ছা, ফন্ড হয়, হ্যাঁ ফন্ড ইরেগুলার আর কি, কেমনে দেয়, এল, এল, খেয়াল করেন। সো ফন্ট, এই ভার্বটা হচ্ছে কি হচ্ছে, প্রথম তিনটা কিন্তু দেখেন রুটস এর মধ্যে আছে, তাই না, এখানে এস আছে, এস আছে, এখানে কিছু নাই, এরকমই হবে। কিন্তু লাস্টের তিনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট, চেঞ্জ হয়ে হুম। গেছে। নু খন হওয়ার কথা ছিল, রেগুলারলি কি হইতো, নু খন দ, ফন্ট রাইট, ফর্ম। এরকম হতো আর কি। হুম। বাট এটা যেহেতু ইরেগুলার, দ্যাটস একটু চেঞ্জ হয়ে যাবে। নু খন, ভু খনে, ইল এল ফেন, কি হবে, ইল এল ফ্যান, হ্যাঁ। এতটুকু উচ্চারণ করবো আমরা, এল এল ফ্যান। এরকম আরো আছে, কুম ফন, আপ ফন, ম্যাথ, অনেক ভালো আছে। সো যেগুলো ইরেগুলার হিসেবে কাজ করে। সো আমি ইরেগুলার 20টা বা 25টা ভার্বের একটা লিস্ট আছে আমার কাছে সম্ভবত, ওটা আপনি দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, হ্যাঁ। ইরেগুলার গুলো ঝামেলা করে আর কি, এবং ডেফিনেটলি ওইগুলোই মোস্টলি ইউজড ভার্বস, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আপনি চলে আসে। সো ক্লিয়ার থাকলে আপনি খুব ভালো করতে পারবেন। আচ্ছা, সো এই গ্রুপে তিন ধরনের ভার্ব আছে, প্লাস অন্য একটা ভার্ব আছে, সেটাকে কি বলে, লে, আমি গ্রুপ আর কি, লে, লে ভার্ব প্রোনোমিনু, লে ভার্ব প্রোনোমিনু, হ্যাঁ, দা VFLE রিফ্লেক্সিভ ভার্বস, ঠিক আছে, VERBS, রিফ্লেক্সিভ ভার্বস। রিফ্লেক্সিভ ভার্ব আর লে ভার্ব প্রোনোমিনু কোনগুলো, যেগুলোর পূর্বে কি থাকে, সো থাকে, সো। হ্যাঁ, সো থাকে। সেরকম অনেক ভার্ব আছে, রাইট, তো দোষে, হ্যাঁ, সো ব্লা ব্লা ব্লা, এরকম ভার্ব আছে। সো আপনাকে আগে দেখতে হবে, তবে মোস্ট অফ দা ভার্ব দেখবেন এই প্রোনোমিনাল ভার্ব গুলো ফার্স্ট গ্রুপে বিলং করে, মোস্ট অফ দা, হ্যাঁ। খুব হুম কম হুম। ভার্ব পাবেন যেটা সেকেন্ড থার্ড গ্রুপের আর কি আছে, খুবই কম আছে। সো আমরা তাহলে কি করব, আগে দেখবো যে ভার্বটা কোন গ্রুপে বিলং করে, রাইট। সেই গ্রুপটা হুম হুম। আইডেন্টিফাই করার পরে ওই গ্রুপে যে রেগুলার রুলস আছে, রুলস অনুযায়ী আমরা করবো, যদি সেটা ইরেগুলার না হয়। আচ্ছা, তাহলে সেদিক থেকে আমরা সোর কাজ পরে করবো, আমরা আগে ঘেবে এর কাজ করে নিই। কিভাবে করব, লাস্টে সাইন লেটার্স বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে এটা আমি প্রোনাউন গুলোর সাথে লিখে নিব, হ্যাঁ, লিখে নেব, লিখে নিলাম। এখন এই ফার্স্ট গ্রুপের টেকনিক গুলো কি ছিল, মোস্টলি মনে আছে কি, ও ছিল, জি। তারপরে হুম। ওএস, এখানে ও ছিল, এখানে ওএনএস ছিল,
এখানে ওজেড ও ছিল, জেড হ্যাঁ এখানে ও ও এন টি। ছিল, রাইট, করে নিলাম। জি। এখন আমাদের যে কাজটা করতে হবে এই সোর কাজটা করতে হবে, ঠিক আছে? সোর কাজটা আমি এভাবে বোঝাচ্ছি বিকজ আগেও করতে পারতাম, এভাবে বুঝলে মানে হুম হুম। ভালো হবে। আচ্ছা, তো সো থেকে সো gives birth some new words, for example mo, to, so, no, who, so, ঠিক আছে? সো এই সো থেকে হুম। এই শব্দগুলোর জন্ম, এগুলো সব সো থেকে আসছে। সো এখন আমরা এগুলোকে কোথায় বসাবো? ঠিক সাবজেক্টের ইমিডিয়েটলি পরে এই শব্দগুলোকে বসাতে হবে, হ্যাঁ? তাহলে আমি এখানে কি দিয়ে ওকে। দেবো? জোর জন্য মো, তোর ক্ষেত্রে তো, ইলেল এর ক্ষেত্রে কি দিব? সো হবে। নোর ক্ষেত্রে অতিরিক্ত আরেকটা নু দিতে হবে আমাদেরকে। ওর ক্ষেত্রে ডেফিনিটলি আরেকটা ভু দিতে হবে। লাস্টে আবার সো দিতে হবে। হয়ে গেল, ঠিক আছে? তাহলে je me réveille, je me réveille, tu te réveilles, il on se réveille, nous nous réveillons, vous vous réveillez, il se réveille, ঠিক আছে? আচ্ছা, সো এই ভার্বগুলোর মধ্যে আবার একটু চেঞ্জ আসতে পারে। ফর এক্সাম্পল ধরেন সরি বি আই ডাবল এল, সাবিয়ে কি হবে? সাবিয়ে। সো এটাকে যখন আপনি কনজুগেশন করবেন তখন বেসিক্যালি এরকম হবে। জো মাবি কি হয়ে যাবে? জো জুম। আবি, হ্যাঁ। এখানে বেসিক্যালি এটা ও ছিল, হ্যাঁ, জো মো হুম আবি, কিন্তু এরকম হবে না। কারণ কি? আমরা জানি যে ভাওয়াল আছে এখানে, আর পূর্বে একটা ভাওয়াল থাকলে, সরি এটা একটা আশ, আশ এবং পূর্বে একটা ভাওয়াল থাকলে কি হবে? একটা কন্ট্রাকশন হয়ে যাবে, পূর্বের ভাওয়ালটা, কন্ট্রাকশন। হ্যাঁ, বাদ চলে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এরকম সংক্ষেপ লিখবো। তাহলে জো মাবি, দেন চুর ক্ষেত্রে কি হবে? চু তাবি, তাবি। হ্যাঁ তাবি হবে। সরি এইচ এ পি আই, এরকম হবে। টু তাবি ইলেল কি হবে? সাবি, নুন জাবিও, সাবি। বুবু জাবিয়ে এবং ইলেল সাবি, ঠিক আছে? সাবি। হ্যাঁ, তো Yep. এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো ভার্ব যদি প্রোনোমিনালটা যদি এরকম হয়, এরকম কন্ট্রাক্টেড ভার্ব হয়, সেক্ষেত্রে আমরা এভাবে করবো না। সো দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, l'indicatif présent। আর একটু কথা ছিল ওই যে স্পেলিং চেঞ্জের কিছু কথা ছিল, ওটা কি করছেন আপনারা স্পেলিং চেঞ্জ? একটু যদি আইডিয়া দিতেন তাহলে আচ্ছা, হয়তো মানে রিমেডি হইতো। সরি, ওকে, হ্যাঁ পড়া হয়েছে। করছেন সি, না? জি, হ্যাঁ, হ্যাঁ এগুলোর হ্যাঁ, যে হ্যাঁ, ডাবল হ্যাঁ। উচ্চারণ হয় জি, এস। ওকে, ঠিক আছে। তাহলে আমি আর আলোচনা করলাম না। আমি পাশে কম্পোজিটে চলে যাচ্ছি। তো পাশে কম্পোজিট, অবশ্যই এটা জি, আমাদের সময় করা হয় নাই আসলে। এটা কোনটা কোনটা পড়েন নাই? উপরে এটা সে হুম, ইয়ে আচ্ছা ঠিক আছে, আমি একটা ভাগ করে দেখাই দিচ্ছি। খেয়াল করেন, ফরাসিতে আপনি অনেকগুলো ভার্ব পাবেন, যে ভার্বের গুলোর ক্ষেত্রে এটা এগুলো ডেফিনেটলি সবই ফার্স্ট গ্রুপে বিলং করে, বাট আমাদেরকে আর একটু স্পেসিফাই করতে হবে, হ্যাঁ? সেটা হচ্ছে, দেখবেন যে অনেক ভার্ব আছে শেষে কি থাকবে? সে ও এখ, এই তিনটা লেটার থাকবে, হ্যাঁ? সে ও এখ থাকবে, হ্যাঁ, কমসে আনোসে, হ্যাঁ, দন, দসে হবে না, ওকে। সো কি হবে? এই সে ও এখ থাকবে। আবার অনেক ভার্ব দেখবেন শেষে কি থাকবে? অভয়ে, মানে ও, ও ইখেক ও এখ থাকবে, হ্যাঁ, এই তিনটা লেটার থাকবে। দেন আরো অনেক ভার্ব আছে শেষে কি থাকবে? এই জে ও এখ, হ্যাঁ, জে ও এখ থাকবে। আচ্ছা, এটা থাকলে কি হয় দেখেন, একটু লিখতেছি। ওকে দেখেন, সো এই যে সে ও এফ দিয়ে শেষ হওয়া ভার্ব গুলো
আপনি যখনই জাস্ট নু যে সাবজেক্টটা আছে সেটার সাথে যখন কনজুগেট করবেন, তখন অলওয়েজ এই যে লাস্টে যে সিটা আছে এই সির নিচে একটা সেদি হবে। কি হবে? সেদি হবে। যদি ঠিক আছে, হ্যাঁ। এটা অনলি কিন্তু নুর সাথে, অন্য কোনোটার সাথে করলে হবে না। ফর এক্সাম্পল যদি বলেন আই স্টার্ট, তখন কি হবে? জো কমস। ঠিক আছে, জো কমস। এখানে কিন্তু সেদি হবে না। শুধু কি বলেছি? শুধু নুর সাথে নিচে, এবং ডেফিনেটলি এটা প্রেজেন্ট টেন্সে, নুর সাথে প্রেজেন্ট টেন্সে সিন নিচে কি হবে? একটা সেদি দিতে হবে। এই সামান্য একটু পার্থক্য চেঞ্জ আছে। এটা হচ্ছে যতগুলো সেওয়েক ভার্ব আছে, যে কোনো ভার্বকে আপনি প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করলেই এরকম হবে। হ্যাঁ, এই চেঞ্জটা হবে। তারপরে অফ ওয়াইয়ে যেগুলো ইঘেক ওয়েক দিয়ে শেষ, এই ভার্বগুলো যখন আমি কনজুগেট করবো, দেখেন এখানে 4টা চেঞ্জ আছে। এই ইঘেকটা ইতে রূপান্তরিত হয়ে গেছে। কি হয়ে গেছে? ই। হ্যাঁ, আই হয়ে গেছে, তাই না? এবং এটা এটা হবে 4টা জায়গায়, জো, চু, ইল এল অ, এবং লাস্টে যে ইল এলটা আছে এই 4টা জায়গায় এই ইঘেকটা ইতে রূপান্তরিত হবে। তাহলে তখন করতে হবে কি? জঁভোয়া, চু অঁভোয়া, ইল এল অন অঁভোয়া, ইল এল জঁভোয়া। ঠিক আছে, এই চেঞ্জটা হবে। আপনি মনে রাখবেন যে এটাকে ইতে রূপান্তরিত। দেন মজে, মানে যে ভার্বগুলো শেষ যে ওয়েক থাকে, এটা দেখেন এটাও ওই এর মতো, আগের মতো হচ্ছে অনলি নো, যেটা এটার সাথে চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ কি? এটা যদি আপনি যোগ মজ খেয়াল করেন, এটা কনজুগেশনের নিয়ম। আচ্ছা, মজে ভার্বটা এখানে দেখি, খেয়াল করেন। এটা কনজুগেশনের নিয়ম কি ছিল? ফার্স্ট গ্রুপের ভার্ব আমরা এই দুইটা লেটারকে কি করব? স্কিপ করে বাকি যে অংশটা থাকে এই অংশটা লিখে তারপরে আমরা এন্ডিং গুলো বসাবো। হ্যাঁ, তো জোর ক্ষেত্রে দেখেন এইটুকু হচ্ছে মেইন রুট, রুটের সাথে এটা হচ্ছে এন্ডিং ও, জোমস। আর আপনি যখন এটাকে নোর সাথে কনজুগেশন করছেন, আপনি খেয়াল করেন আমাদের নোর সাথে এন্ডিংটা কি ছিল? ওএনএস। আর রুটটা কি ছিল? এইটুকু। কিন্তু এখানে একটা অতিরিক্ত এক্সট্রা লেটার আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ও। সো এটা জাস্ট নোর সাথেই হবে, মানে যত ভার্ব যে ওয়েক দিয়ে শেষ, এই ভার্বগুলোকে যখন আপনি প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করবেন, তখন এই নোর কাছে আসলেই এই জের পরে একটা অতিরিক্ত ও অ্যাড করতে হবে। গট ইট? এটা হচ্ছে স্পেলিং চেঞ্জ। এরকম হবে। না হলে এটা মগ উচ্চারণ হবে। যদি আপনি এটা ইয়ে করেন, না করেন, অ্যাড না করেন, তাহলে হবে মগ, নু মগ। হ্যাঁ, বাট আমাদেরকে কি বলতে হবে? নু মজ, রাইট? নু মজ। ঠিক আছে, এই ওটা থাকার কারণে মজ সাউন্ড আসতেছে, না থাকলে মগ হয়ে যায়। ক্লিয়ার মুসিও? এইটুকুই কথাই ছিল। হ্যাঁ, এই মানে এটা হলো জি এর আগে পরে ভাওয়াল দিয়ে উচ্চারণটাকে হ্যাঁ, ই করা। উচ্চারণকে জ সাউন্ড রাখা হয়েছে, রাইট? জ, না হলে গ হয়ে যায় তো। হ্যাঁ, এই জন্য এটা জাস্ট নুর সাথে কিন্তু হবে, অন্য কোনো কোনটার সাথে হবে না, জাস্ট অনলি নু। তবে নুর সাথে দুই ধরনের হবে, একটা হচ্ছে সি আর ডি আর, সির নিচে একটা সে ডি হয়, এখানে একটা অতিরিক্ত ও হয়। আর এটা একটু বেশি চেঞ্জ আছে, যেটা ওয়াই আর দিয়ে শেষ, 4টা জায়গায় ওয়াইটা আই এ রূপান্তরিত হবে। ইংরেজিতে বললাম। ওকে, তো এটাই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। ওকে, লো পাসে কম্পোজে দ্য পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স আবার কয় ভাবে হয়? 2 ভাবে হয়। হ্যাঁ, আবহাওয়া এবং এত এত। আবহাওয়া ভার্বের কনজুগেশনটা মনে আছে? বলেন, কি বলবেন বলেন। আবার হচ্ছে যে, যে, তু আ, টুয়া, ইল আ, একসাথে বলবেন এগুলা, ইলেলনা, ইল, ইল এল ও আ, তাহলে তারপর হচ্ছে নুজাভো, মুজাভো, ভোজাভে, বুজাভে, ইল এল জ। ইলেল জ। ওকে, গুড। এত, তারপর এত বলেন। এত হচ্ছে জুসুই, ইউসি, তু এ, চুয়ে, ইল এল ও এ, ইলেল অনে, একসাথে লিয়াজো আছে। ওকে হ্যাঁ নে। দেন হচ্ছে নুসম, ওকে, মুসাম, ভুজেত, ব্রুজেত, তারপর হচ্ছে ইল এল স। ইলেস। ওকে, গুড, মনে আছে। ঠিক আছে। সো আমাদেরকে এই দুইটা ভার্বের কনজুগেশন লাগবে পাস্ট করতে গেলে। মনে রাখবেন যে এই পাস্ট পাস্ট টেন্সের 90% ভার্ব হচ্ছে আবহাওয়া ভার্বের সাথে কনজুগেশন হবে, মোর দেন 90%। আর বাকি যে কিছু ভার্ব থাকবে সেটা এই ভার্বের সাথে কনজুগেট করে বলতে হবে। হ্যাঁ, সো চলেন আমরা করি। আচ্ছা, এটা করার পরে আবার পূর্বে যেটা জানতে হবে যে এই টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস আবহাওয়া অথবা
Jetzt plus participaste, হ্যাঁ participaste প্রিন্সিপাল, হ্যাঁ মানে প্রিন্সিপাল বা মেইন ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে প্লাস ওবিজে না অবজেক্ট বা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বাকি যা থাকে। সো আপনারা কি জানেন এই যে একটা মেইন ভাবে কিভাবে পার্টিসিপ পাসে বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়? কেমনে করতে হয় বলুন? আইডিয়া আইডিয়া ওকে। ওকে, পাস্ট পার্টিসিপল জিনিসটা কি সেটা আমাদের হয়তো জানা আছে, আমি আরেকটু বলি। ওকে, ইংরেজিতে দেখেন আপনি একটা ভার্বকে কি করতেছেন, ওকে, মনে পড়ছিল। এসটি স্টার্ট স্টার্টেড স্টার্টেড, তাই না? একটা যদি ইরেগুলার ভার্ব নিই তাহলে গো, ওয়েন্ট, গন। এই যে ভার্বকে আমরা এক মেইন যে রুটটা ছিল, রুটটা থেকে যে নতুন নতুন রূপে কনভার্ট করতেছি। সো এক একটা কনভার্টের এক একটা কনভার্সনের নাম আছে। সো এটা হচ্ছে রুট বা বেস ফর্ম বলি আমরা। সেকেন্ডটাকে বলা হয় পাস্ট ফর্ম, থার্ডটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা পাস্ট পার্টিসিপল সব সময়, থার্ডটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো ইংরেজিতে 90% অফ রেগুলার, যেগুলো শেষে ইডি যুক্ত করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় এবং এই দুইটা দেখতে একই রকম হয়। আর কিছু 10% ভার্ব আছে যেগুলো ইরেগুলার, যেগুলো দুইটা কোনোটাই দেখতে সেম হবে না, টোটাল ভিন্ন জিনিস হবে। দ্যাটস ওয়াই গো থেকে ওয়েন্ট এবং গন। এখন ইংরেজিতে যেভাবে আমরা পাস্ট টেন্স জানি, যে আমি জাস্ট যদি বলি যে আই স্টার্টেড, এটা পাস্ট টেন্স হয়ে গেছে। কিন্তু ফরাসি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, তাই না? ওইভাবে কাজ করে না, একটু ভিন্ন হয়। সো দ্যাট ইজ ওয়াই আমাদের ফরাসি ভাষায় এই ইংরেজিতে যেটাকে আমরা পাস্ট ফর্ম বলছি, মাঝের লাইনটা এই এই লাইনের কনভার্ট কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, জাস্ট সরাসরি বেস ফর্ম থেকে সরাসরি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব। ঠিক আছে, যেহেতু এটা কোনো প্রয়োজনই হবে না, কখনোই লাগবে না, হ্যাঁ এটা করবো। গো থেকে সরাসরি গন কিভাবে বানানো যায় এটা করবো, ওয়েন্ট আমাদের দরকার নেই বা প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, সে যেটা বললাম খুবই সহজ। এই যে ফার্স্ট গ্রুপের যে 90% ভার্ব আছে ফরাসিতে, যেটা করবেন আপনি, ঠিক আছে, সব সময় লাস্টে থেকে এখ বাদ দিয়ে দিব এবং যে ওটা থাকবে শেষে, ওর উপর একটা কি হবে, আকসাঁতে এগো হবে। ঠিক আছে, এটা দিলেই এটাকে বোঝাচ্ছে টু স্পিক। মানে ইংরেজিতে বেস ফর্ম গুলো কিভাবে লেখে, টু সহ লিখতে হয় ভার্বগুলো, তাই না? টু গো, টু স্টার্ট, টু স্লিপ। সো এটা বেসিক্যালি টু স্পিক লেখা আছে। আর এখানে কি লেখা আছে, এটা তাহলে স্পোকেন। স্পোকের দরকার নাই তো আমি বলেছি, তাই না? স্পোকেনটা দরকার। সো এটা হচ্ছে সেই স্পোকেন। সো 90% ভার্ব ঠিক এই রুলসে হবে, এখানে কোনো ইরেগুলার নাই। হ্যাঁ, সব এই গ্রুপের সব ভাবে একই রুলসের মধ্যে আসবে। সেকেন্ড গ্রুপ, সেকেন্ড গ্রুপের মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে। সো রেগুলার গুলো যেটা করবেন, জাস্ট লাস্টের একটা রিমুভ করে দিবেন, দিলেই বাকিটা অংশই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, ফিনি মিন্স টু ফিনিশ, এখান থেকে ফিনি, এটা কি হয়ে গেছে, ফিনিশড, ইডি যোগে, হ্যাঁ ফিনিশড হয়ে গেছে। এই গ্রুপে ইরেগুলার আছে, আমি ইরেগুলারটা দেখাচ্ছি। ইরেগুলারটা দেখেন, ধনী, হ্যাঁ দেখেন এক ভাব এটা হওয়ার কথা ছিল রেগুলার রুলস অনুযায়ী কি, ধনী। পাস্ট পার্টিসিপল ফর্মটা এরকম হওয়ার কথা ছিল, বাট অ্যাজ ইট ইজ অ্যান ইরেগুলার ভার্ব, দ্যাটস কি হবে, ধনু, কি হবে, ধনু হয়ে যাবে, কিছুটা চেঞ্জ আসবে। হ্যাঁ, তো আপনাদের এই ইরেগুলার গুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট গ্রুপে যাই। সো লাস্ট গ্রুপের এই গ্রুপের মধ্যে রেগুলার ইরেগুলার আছে। তো যেগুলো রেগুলার সেগুলো কি করবেন, লাস্টের এক দুইটা লেটার বাদ দিব আমরা, বাদ দেওয়ার পরে ওই জায়গাটাতে একটা উ অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে আতন্দু, এটা মানে হচ্ছে টু ওয়েট, আতন্দ টু ওয়েট, আর এটা হচ্ছে আতন্দু ওয়েটেড। ঠিক আছে, ওয়েটেড লেখা আছে। এই গ্রুপে আপনার ইয়ে আছে, ইরেগুলার আছে। ফর এক্সাম্পল ধরেন অন, হ্যাঁ খন, খন যদি রেগুলার হতো তাহলে কি হতো, ফন্দু হতো, কিন্তু ফন্দু না হয় কি হবে, ফি হবে, কি হবে, ফি হয়ে যাবে। হ্যাঁ, সো এরকম ইরেগুলার গুলো আপনাকে মুখস্থ করে নিতে। সো এই জিনিসটা না পারলে আপনি
এটা করতে পারবে না, পাস্ট টেন্স করা যাবে না। ওকে, সো চলো আমি স্ট্রাকচার ধরে ধরে করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি দিলাম? সাবজেক্ট ধরেন ইল দিলাম, তারপরে কনভার্ট আবহাওয়া, ইলের সাথে কি হয়? আ দিলাম, কোন একটা ভার্ব, পাকলে, ইলা পাকলে, ঠিক আছে? পাকলে। কি হয়ে গেল? হি ইংরেজিতে যখন ট্রান্সলেট করবো তখন ইংরেজির মতো করে করলাম, হি স্পোক, ঠিক আছে? ইলা Spoke. পাকলে। তো যেটা বললাম 90% ভার্ব এভাবে বললাম। এখন এর ভার্ব কোথায় কোথায় হবে? দ্যাটস কোয়েশ্চেন। এর ভার্ব হচ্ছে দুইটা জায়গায় হবে। একটা হচ্ছে, সরি, দা মুভমেন্ট ভার্বস দুইটা জায়গায় আছে। মসিও, ইয়েস প্লিজ। এটা কি ইলা পাকলে এটা কি পার্টিসিপল হলো না পাস্ট টেন্স, নর্মাল রেগুলার পাস্ট টেন্স হয়েছে? না, এটা তো পাস্ট টেন্সে করেছে, রুলস ফলো করেন, এই যে পাস্ট টেন্সের রুলস। ওকে, কি করতে হবে? সাবজেক্ট দিবেন, দিলাম সাবজেক্ট ইল, সাবজেক্টের পরে আবহাওয়া অথবা এথ, তাই না? সেটা পাগলে ভার্ব তো আর মুভমেন্ট বা প্রোনোমিনাল না, দ্যাটস এটা আবহাওয়াকের সাথে হবে। এই জন্য আবহাওয়াকের কনজুগেশন এল এর সাথে কি হয়? হয়, তাই না? আমরা আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে রুলসটা কি ছিল? পার্টিসিপ পাসে দা ভার্ব প্রিন্সিপাল, মানে হচ্ছে মেইন যে বাক্যের ভার্বটা থাকবে সেই ভার্বের কোন ফর্ম দিতে হবে আমাদেরকে? পাস্ট পার্টিসিপল, যেটা আপনাদের এখানে শেখাইলাম, তাই না? ওই ফর্মটা লাগবে। সো ওই ফর্মটা এখানে দিয়েছি। আর অবজেক্ট এখানে তো আমি দেই নাই আর কি, আপনার এক্সটেনশন করা যাবে। হ্যাঁ, সো তাহলে এটা পাস্ট টেন্স হয়ে গেল, ঠিক আছে? পাস্ট টেন্স। তারপর রিফ্লেক্সিভ ভার্ব, এই স্ট্রাকচারটা আমি নিয়ে নিই, তাহলে আবহাওয়া থাকবে না। তো আগে রুলসে থাকবে জাস্ট আমরা আবহাওয়াকে জায়গায় এথ নিব। হ্যাঁ, মুভমেন্ট ভার্ব কোনগুলো? যেগুলো মুভমেন্ট বোঝায়, ফর এক্সাম্পল আলে, অনি, শক্তি, পাখি, দেন মুক্তি, দেশম, নেত, মুখির, তারপরে দহনিক, তারপরে হচ্ছে কি এটা, খে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। সেরকম 15-16টা ভার্ব আছে যেগুলোকে মুভমেন্ট ভার্ব বলা হয়। সো আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এই ভার্বগুলো সবগুলোর মধ্যে মুভমেন্ট আছে, মুভ বোঝাচ্ছে, এক জায়গায় স্থির ভার্ব না এগুলো, right? আপনি যখন আলে বলছেন গো, তখন গো করতে হলে কি হয়? মুভ করতে হয়, রাইট? একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হয়। সো ওরকমই আছে সবগুলো। আচ্ছা, সো এই ভার্বগুলোকে কি করবো যখন আমরা পাস্ট করব? ধরেন আপনি বলতে আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি ইয়েস্টারডে, হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছেন, তখন কেমনে বলবেন? এই যে স্ট্রাকচার, হুবহু স্ট্রাকচারটা ফলো করবো। তাহলে জো সাবজেক্ট, এর ভার্বের কন্ডিশন কি হয় জোর সাথে? সুই, ঠিক আছে? Sui. যে সুই। এবার কি লাগবে? মেইন যে ভার্বটা পার্টিসিপ পাসে ফর্ম, এটা কি ভার্ব? আলে, এটা দিয়ে করতেছি আমরা ধরেন। তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? একটু আগে শিখাইলাম, এরকম হবে, রাইট? এফ বাদ Yep. দিয়ে ওর উপর একটা আকসন দিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে je suis লিয়াজো হবে জালে, je suis জালে কি? জালে আ Alekun. ইউনিভার্সিতে, Universe. je suis জালে আ ইউনিভার্সিতে। কি হলো? আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে? তো je suis জালে। আচ্ছা, সো এই ভার্বগুলো ঠিক একইভাবে করবেন সবগুলো এই সিস্টেমের এর সাথে। এবার হচ্ছে প্রোনোমিনাল ভার্ব তো আমরা দেখলেই চিনতে পারবো, তাই না? Mhm. সো থাকবে, রাইট? এক কথায় সো থাকবে। আর দেন কি বলে, সো কোষে, সো হে, সো সো হে, ভেবে ব্লা ব্লা ব্লা। তো যে ভার্বগুলোর সাথে সো থাকে, এই সো যুক্ত ভার্বগুলোকে যখন পাস্ট করব তখন কি হবে? এই এটা এইভাবে করবো, হ্যাঁ? তাহলে দেখো আমি ইয়ে করি, সাবজেক্ট দিলাম je suis। আচ্ছা, এখানে আবার আমাদের কাজ আছে, সুই এর কাজটা আছে, তাই না? ওই যে সরি, সোর কাজ আছে, সোর কাজ আমরা কিন্তু প্রেজেন্টে অলরেডি করছি এই জায়গাতে। কোথায়? এখানে, এই যে দেখেন, এই সো দিয়ে কিছু অতিরিক্ত জিনিস আমাদের লিখতে হয়েছিল না, রাইট?
মোতোসো, Yep. নুবুসো। এই জিনিসটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। তাহলে আপনাকে এটা প্রথমে দিয়ে দিতে হবে। তাহলে জোর সাথে কি হয়? মো হয়। তাহলে জো মো সুই এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। কেমনে দিবেন? এটা ফার্স্ট গ্রুপের ভার্ব, খুবই সহজ। এরকম হয়ে যাবে, জো মো সুই দুশে। তার মিনিং কি হলো? আই টুক বাথ। ঠিক আছে, আমি গোসল করেছিলাম। ঠিক আছে, জো মো সুই দুশে। সরি, Yep. ওকে, ফাইন। আচ্ছা, এখানে অবশ্য একটি কথা আছে। কথাটা হচ্ছে দেখেন, এখানে করি আমরা এইভাবে ইউনিভার্সিটিটা কেটে দেই। ওকে, দেখেন। সো আমি এই যে ব্র্যাকেটে অতিরিক্ত একটা লেটার লিখে রেখেছি, এটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যখন পাস্ট টেন্সটা এই এট ভার্বের সাথে হবে, হ্যাঁ, যে ভার্বগুলো বি ভার্বের সাথে কন্ট্রিবিউশন হয়ে পাস্ট হয়, তো ভার্বগুলোর ক্ষেত্রে একটু জেন্ডার আইডেন্টিফিকেশন করতে হয়, হ্যাঁ। লাইক ধরেন, এই জো মানে কি? আই। এখন আমি যখন অ্যাজ এ মেল, আমার পার্সপেক্টিভ থেকে জোটা কি? একটা মেল জো, তাই না? বাট যখন একটা ফিমেল লিখবে, ধরেন আই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ, ধরেন সে তার কোনো বন্ধুকে, কোনো একজন ফিমেল পার্সন তার ফ্রেন্ডকে কি লিখতেছে? মেসেজ লিখতেছে। তো সে মেসেজের মধ্যে ধরেন একটা লাইন আছে যে je suis জালে। তো এটা তখন কি হবে? একটু দেখতে ভিন্ন হবে। এই ব্র্যাকেটে যে ও, ওই মহিলাটাকে অবশ্যই এখানে অতিরিক্ত এই ওটা কে এখানে অ্যাড করে নিতে হবে। এটা কখন হবে? অনলি বললাম পাস্ট টেন্সটা যখন বি ভার্বের সাথে হবে, এথ ভার্বের সাথে হবে, ইন দ্যাট কেস অনলি। ঠিক আছে, সো এটা হচ্ছে ফিমেল ভার্সন। ঠিক আছে, ফিমেল আপনি দেখে বুঝতে পারবেন যে এটা মেল ছিল না ফিমেল ছিল। বাট মেলের ক্ষেত্রে কিন্তু জাস্ট এই অংশটুকু হবে। আবার দেখেন চু, চু মানে কি? ইউ। ইউ কি হতে পারে? একদম মেল হইতে পারে, ফিমেল হইতে পারে, হ্যাঁ। সো ফিমেল হইলে আমরা কি করবো? এটা বেসিক্যালি এই গ্রামারটা লেখার গ্রামার, মানে রাইটিং এর জন্য। আপনি যদি না জানেন, রাইটিং এ ভুল হবে, হ্যাঁ, এই জন্য। সো যদি সে ফিমেল হয়, আমরা অতিরিক্ত একটা ও অ্যাড করে দিব লেখার সময়, টুয়ে আলে, তখন বোঝা যাবে যে ওটা একটা ফিমেল ছিল। ইল তো হি, এটা তো কখনো ফিমেল হবে না, তাই না? এটা সবসময় মেল, সুতরাং এখানে অতিরিক্ত কিছু অ্যাড হবে না। এলটা কি? সি। সি হচ্ছে ফিমেল, তাই না? একজন একজন ফিমেল বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই লেখার সময় আমাদেরকে এখানে মেইন ভার্বের সাথে এই অতিরিক্ত ওটা অ্যাড করে নিতে হবে। আর আপনারা জানবেন যে ও লেটারটা একটা কি করে? সিম্বল অফ ফিমেল, বা ফিমেল সিম্বল বলতে পারি ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। কোন একটা শব্দকে ফিমেল করতে গেলে আমরা কি করি? ও দিয়ে করি। সো ইন দ্যাট সেন্স, হ্যাঁ। দেন এই অটা বেসিক্যালি যে নো রুলস এ কাজ করে, হ্যাঁ, রুলস এর সাথে এটা ইয়ে আছে। ওকে, সো নু দেখেন, নূর কয়েকটা সিনারিও আসতে পারে। নু মানে কি? আমরা। এখন আমরা সবাই কি হতে পারে? মেল হতে পারে। আবার আমরা সবাই, মানে সবাই না, মানে আমরা আবার মেল এবং ফিমেল উভয়কে বোঝাতে পারে, রাইট? আবার আমরা দিয়ে অনলি ফিমেলকে বোঝাতে পারে। তার মানে সিনারিও কয়টা? তিনটা। অনলি মেল, মানে আমরা বলতে অনলি মেল, ধরেন আজকে ক্লাসে তো আমরা সবাই মেল পার্সন আছি, তাই না? তো এখানে আমরা বললাম। তখন আমরা যদি বলি যে আমরা হচ্ছে গিয়েছিলাম, তখন আমরা লেখার সময় কি করব? জাস্ট একটা এস অ্যাড করব মেইন ভার্বের সাথে। এস দিয়ে জাস্ট প্লুরাল, ম্যাসকুলিন প্লুরাল বোঝাচ্ছে, হ্যাঁ। আবার ধরেন আজকে ক্লাসে একজন ফিমেল আছে, আর আমরা হচ্ছে মেল, তার মানে মেল ফিমেল বোথ। তখন যদি আমরা বলতে চাই যে আমরা, তখনও কি হবে? ঠিক সেম স্টাইল হবে, এখানে এসি অ্যাড হবে। মানে শুধু মেল অথবা মেল ফিমেল বোথ, এটার জন্য এস অ্যাড করবো। বাট ধরেন সবাই ফিমেল, সেক্ষেত্রে কি হবে? আপনাকে ও প্লাস এস অ্যাড করতে হবে। এই যে বলেছি, ওটা হচ্ছে কিসের সিম্বল? ফেমিনিনের সিম্বল। আর এসটা প্লুরালের সিম্বল, হ্যাঁ। এই জন্য এটা ফেমিনিন প্লুরাল বোঝাচ্ছে। এটা আবার বলি, এটা কিন্তু রাইটিং এর সময়, স্পোকেনে বোঝা যাবে না, হ্যাঁ? এটা লেখার সময় এই যে এই জন্য এই দুইটাকে এভাবে লেখা আছে, ওটাকে অ্যাড করে নিতে হবে।
তো ভুর ক্ষেত্রেও সিনারিও সেম। ভু মানে আপনি, আপনারা, তাহলে আপনি একজন মেল হতে পারে, ফিমেল হতে পারে, আপনারা, তাই না? ওই ওই অনুযায়ী তাহলে বসায় নিবেন। এই ক্ষেত্রে একই কথা। ইল, ইল দিয়ে কি বোঝায়? মেল বোঝায়, অথবা মেল ফিমেল বোথ। তখন আমরা জাস্ট এস অ্যাড করব। আর এল দিয়ে শুধুমাত্র ফিমেল বোঝায়, এই জন্য ও প্লাস এস অ্যাড করবো। ঠিক আছে, লেখার সময়। সো এই এই একটু চেঞ্জ আছে আর কি। এই গ্রামারটা আরো অনেক জায়গায় লাগবে, প্যাসিভে লাগবে। তারপরে আপনি যখন আহ, কি বলে এটা, ফুতুগন্তে হিসাব করতে যাবেন, হ্যাঁ, তখন লাগবে। ফুতুগন্তে হিসাব প্লাস হচ্ছিল প্লুস্কো পাখতে করতে যাবেন, হ্যাঁ, ওই ওই সকল জায়গাতে এগুলো লাগবে। হ্যাঁ, এই গ্রামারটা, এই যে অতিরিক্ত লেটার অ্যাডের ব্যাপারটা ওর মধ্যে চলে আসবে, একটু মনে রাখতে হবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট পাসে কম্পোজে। পাস্ট টেন্স এর বাইরে কিছু নাই, যা ছিল এটাই। এবার আমরা ফুতুক সাম্পল নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফুতুক সাম্পল খুবই সহজ। জাস্ট প্রেজেন্ট এবং পাস্টটায় একটু ঝামেলা হয়, অনেকগুলো বিষয় থাকে, তো মনে রাখা কঠিন হয়। আচ্ছা, আমরা এখন হলো ফুতুক সাম্পল। ওকে, এটা স্ট্রাকচার ধরে ধরে করলেই হবে না। লাইক ওকে, সাবজেক্ট প্লাস বেস ফর অফ মেইন ভার্ব অফ ওয়ার্ড এক্সটেনশন। ওকে, ধরেন আমরা ভার্ব নিলাম সারাইয়ে, হ্যাঁ, ফার্স্ট গ্রুপের একটা ভার্ব নিলাম। কনজুগেশনের রুলস এক্স্যাক্টলি ফলো করবেন। স্ট্রাকচারটা কেমনে ফলো করতে হবে? সাবজেক্ট ধরে নিলাম জো, তারপর কি লেখা আছে? বেস ফর্ম অফ আ মেইন ভার্ব, মানে একটি মূল যে ভার্বের বেস ফর্ম। আমরা একটা ভার্বের ভার্ব যে বেস ফর্মে আছে এটা কিভাবে চিনবো বলেন? এনিমন, কেমনে চিনবেন এটা? শেষে ই আর আই আর বা আরই থাকবে। রাইট, এক্স্যাক্টলি। এটা থাকলেই আমরা বুঝবো যে ওটা বেস ফর্মে আছে। তাহলে টোটাল ফর্মটাই নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না ফিউচারের ক্ষেত্রে। নিলাম, তারপরে কি বলছে? আবওয়াক ইন প্রেজেন্ট, হ্যাঁ না? আবওয়াকের কনজুগেশন গুলো কি ছিল বলেন তো? যার সাথে এ, আ, এ, আ, তারপরে এ ভি ও এন এস, নোর সাথে হুম, এটা ছিল, এরকম ছিল না? এর, এরকম ছিল, তাই না? এখন কি করতে হবে? এই আবওয়াকের এই কনজুগেশনটা এই ভার্বের শেষে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে কি করেন? জোর সাথে কি হয়? এ, তাহলে এখানে এ আই অ্যাড করেন, হ্যাঁ, আ ই অ্যাড করেন। ঠিক আছে, হয়ে গেল। দেন চুর সাথে কি ছিল? চুর সাথে কি হয়? আস। তাহলে আবহাওয়াটা, আই, এখানে কিন্তু ভার্ব আমি কিছু বাদ দিয়েছি, কি সিম্বল লেটারও বাদ হুম, দেয়নি, তাই না? কিছু কিন্তু বাদ দেয়নি, পুরো বেস ফর্ম লিখতেছি। এখানে আইএস দিয়ে দেন। চু, সরি, না, এল এল তাহলে এল এর সাথে আবহাওয়াটা কি হয়? আ, তাই না? আ, তাহলে আপনি এখানে আ দিয়ে দেন। ঠিক আছে, দেন নো দিয়ে দেন। এখানে একটু চেঞ্জ হবে, সেটা চেঞ্জটা হচ্ছে এই যে আভে, এই দুইটা লেটারকে জাস্ট স্কিপ করতে হবে, বাকিটা নিব, হ্যাঁ। ভূর সাথেও একই, আভেটা স্কিপ করব, আবহাওয়াকে এই অংশটুকু শুধু নিতে হবে। তো আপনি এখানে জাস্ট ও, সরি, ও এন এসটা বসাবো। ভূর সাথে কি বসাবো? ও জেড বসাবো, হ্যাঁ। আর লাস্টে এল এল সবাই ও এনতে বসাই দিব, হ্যাঁ। বলতে, হয়ে গেল ফিউচার। সাউন্ডটা কেমন আসবে দেখেন। সাউন্ডটা ওই যে, সাউন্ডটা ডিপেন্ড করবে এইগুলোর উপরে। কারণ খাবাইয়ে ভাব তো জানাই আছে উচ্চারণ। হুম, সাউন্ডটা তাহলে এখানে এ, ওই যে বলেছিলেন যে, টুয়া, ইলেল অনা, হ্যাঁ, nous avons, এই যে অ সাউন্ড, vous avez, আবের এ সাউন্ড, ইলেল জ, অ সাউন্ড, তাহলে এ, আ, অ, এ, অ। ঠিক আছে, এ, আ, অ, এ, অ, এরকম সাউন্ড আসবে শেষে, শেষে। তাহলে তখন পড়লে কি হবে? যে খাবাই খে, দেখেন এ শোনা যাচ্ছে, তাই না? যে হুম, হুম, খাবাই খে, চু খাবাই খা, এই যে এখানে চু আ ছিল না, চু খাবাই খা, ইলেল অ খাবাই খা, এই যে ইলেল অনা ছিল। নু খাবাই খ, এই যে অ শোনা যাচ্ছে, দেখেন ও এন এস, অ। নু খাবাই খ, টু খাবাই ফে, এ হয়ে গেছে, ইলেল খাবাই খম। গট ইট?
খুবই সহজ। হ্যাঁ, ফিউচারটাই সবচেয়ে বেশি সহজ। সো এভাবে করবেন, হ্যাঁ, এভাবে করবেন। ওকে, সো ফিউচারের ক্ষেত্রে কিন্তু ভার্বগুলো ইরেগুলার হয়। হ্যাঁ, অনেক ভার্বের স্টেম চেঞ্জ হয়। ফর এক্সাম্পল ধরেন আলে ভার্বটার কথাই যদি বলি, হ্যাঁ, টু গো যেটা, সো আপনি যদি বলতে চান আই উইল গো, তখন কি হবে? তখন হবে বেসিক্যালি আমি লিখে দিই তারপর বলি। তখন কি হবে? জিঘে হবে। জি জিঘি কেমনে হইলো? এটা হচ্ছে আলে একটা ইরেগুলার ভাব বলেছি, এবং এটা যখন ফিউচারে আসে তখন এই আলে ভার্বের একটা ফিউচারের রুট আছে। সেই রুটটা হচ্ছে ই এবং এখ। এই ইএখ মানে গো বোঝাচ্ছে, ঠিক আছে? ইএখ মানে গো ইন ফিউচার, ফিউচারে, ঠিক আছে? ফিউচারে, আর সাথে তো আবহাকের যে অ্যাডিং এর ব্যাপারটা, ওটা তো রেগুলার রুলস এর মধ্যেই হবে, হ্যাঁ। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আমি যখনই গো বলবো আই উইল গো, তখন জালের সাথে এআই অ্যাড করলে হবে না। আপনাকে এই জন্য কিছু রুট জানতে হবে। এরকম ধরেন 15-20টা জানলেই হবে, হ্যাঁ, যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সো এটার ফিউচারের রুটটা জানা লাগবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইরেগুলার, হ্যাঁ। তো তাহলে কি বলবেন? জিহে, কি হবে? জিহে, খায় হ্যাঁ। টু ইহা, ইলে লন ইহা, নু জিহং, জিহে ইলে জিহং, হ্যাঁ, এরকম হবে, ঠিক আছে সাউন্ডটা। দে উইল গো, আই উইল গো, এরকম। আচ্ছা, সো ফিউচার এটুকুই, হ্যাঁ, ফিউচার এটুকুই। দেন আপনাদেরকে শিখাইছে আবার কি লাম পাকতে, হ্যাঁ, লাম পাকতে। লাম পাকতে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে লাম পাকতে বেসিক্যালি দুইটা জিনিসকে মিন করে। একটা হচ্ছে অতীতের অভ্যাসবশত কর্ম, মানে বা কাজ, যে কাজগুলো আমরা প্রায় করতাম এক সময়, এখন হয়তো করি না কোনো কারণে। So, করতাম, এই যে বাংলাতে এটা মনে রাখবে যে ভার্বের শেষে কি থাকবে? তাম থাকবে। করতাম, যেতাম, খেতাম, ঘুমাতাম, হ্যাঁ, পড়তাম, গল্প করতাম, ঠিক আছে? এই যে তাম যুক্ত ভার্ব গুলো এই আমপাকফেতের মধ্যে, মানে এই কথাটা, তাম কথাটা কখন বলে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? ওইটাকে আমপাকের মধ্যে আনতে হবে। আরেকটা সেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লাইক সে, আমি কথা বলছিলাম, ধরেন আপনাকে বললাম যে আপনি ক্লাসে জয়েন করার পূর্বে কি করতেছিলেন, হ্যাঁ, হোয়াট ওয়ার ইউ ডুইং বিফোর জয়েনিং দ্য ক্লাস। তখন আপনি বললেন যে আই ওয়াজ টকিং টু মাই মম, আই ওয়াজ টকিং টু মাই মম, হ্যাঁ। তখন আপনি আমপাককে ইউজ করতে পারেন, তখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবে, ঠিক আছে? বুঝাবে, চলেন আমি ওকে দেখি। মোমেন্ট, ওকে, সো এটা কনজুগেশন কিভাবে হবে? তাহলে সে তো মনে হচ্ছে রিভিউ ক্লাস নিতেই সময় চলে যাবে, সে তো পড়াতে পারলাম না। আচ্ছা, আমরা শেষ করি। তাহলে সোয়াজি, এটা কি? এটা এটা খুবই ইফেক্টিভ। আপনার একটু সময় লাগলেও ব্রেন স্টর্মের জন্য ভালো হবে এটা। আচ্ছা, ভালো হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। ফাইলটা তো আমি শেয়ার করে দিব, না ক্লাসের পরে আপনাদের সাথে, এটা পরে দেখে নিতে পারবেন। সো আপনাদেরকে আরো দুইটা সাপ্লিমেন্টারি টেন্স ছিল, ওটা শেখানো হয়েছে, লাইক ওই কি বলে এটাকে, লো লো পাসে রেসন, আর একটা লো ফুটো ফ্রস, এই দুইটা কি শিখছেন? হ্যাঁ ওই দুটোও শেখানো হয়েছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটু ওকে বার্সাই ভিউ দিয়ে দিচ্ছি। ওকে, সো লাম্পাফে কি হচ্ছে দেখেন, আমরা কি করব? লাম্পাফে করতে গেলে ভার্ব গুলোকে আগে সর্বপ্রথম প্রেজেন্ট টেন্সের নুর সাথে আপনাকে কল্পনা করতে হবে, কনজুগেশন, হ্যাঁ। নুর সাথে তাহলে পাহলে ভার্ব করলে কি হয়? নো পাহলং, হ্যাঁ। সোয়াজিক ভার্ব কি হয়? নো ইসং, সোয়াজিসং ও এন এস, না নো, হলো সিএইচ ও আই, সিএইচ ও আই, সোয়া জি আই এস এস ও এন এস, হ্যাঁ, সোয়াজিসং, ঠিক আছে। দেন নো কি হবে? নো ভদং, তাই না? থার্ড গ্রুপের ভার্বটা। সো আমাদেরকে আগে নোর সাথে কনজুগেশন করে নিতে হবে, এটা একটা ন্যাচারাল প্রসেস। এভাবে বুঝাতে হয় আর কি, টেন্স যখন বুঝায়, সেই জন্য আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। বাট একটা পর্যায়ে গিয়ে আপনারা অটোমেটিক চলে আসবে, এই যে আগে নোর সাথে কনজুগেশন করে নিব, তারপর টার্মিনেশন বসাবো, তারপরে আমপাকতে হবে, এরকম করা লাগবে না, হ্যাঁ, এখন ন্যাচারাল হয়ে যাবে আপনার একটা পর্যায়ে। বাট এটা হচ্ছে প্রসেস অফ টিচিং, হ্যাঁ। আচ্ছা, সো আমরা ভার্বগুলোকে কি করব? নোর সাথে কনজুগেশন করে নিব। নেওয়ার পরে ওএনএস বাদ দিয়ে যে অংশটুকু থাকবে, আমরা শুধু সেইটুকু নিতে হবে আমাদেরকে। ওএনএস বাদ দেওয়ার পরে ও আই সোয়াজি, হ্যাঁ, তাহলে আচ্ছা সোয়াজিস,
এই এস পর্যন্ত নিতে হবে, জাস্ট ওএনএসটা রিমুভ হবে। এখানে কি হবে, এইটুকু নিব, ঠিক আছে। এই অংশটার সাথে এখন আনপারফেক্ট টেন্সের একটা স্পেশাল কি আছে, টার্মিনেজও আছে। সেটা কি, আইএস, আইএস, আইতে, দেন হচ্ছে ইওএনএস, ইওজেড, ইওজেড এবং আইওএনজেড। এটা হচ্ছে আনপারফেক্ট টার্মিনেশন। এই টার্মিনেশনটা মনে থাকলে এখন আমরা কি করবো, এই রুটগুলো যেহেতু পেয়ে গেছি এটার সাথে আমরা অ্যাড করে দেবো। চলো করি, তাহলে যোগ পাবো পাবো, খেয়াল করেন। সো সাউন্ডটা কেমন হবে, জো। আপনারা যখন মনে হয় ফ্রেঞ্চ শেখা শুরু করেছিলেন অ্যাজ এ বিগিনার, তখন এই জিনিসটা আপনারা আনকনসিয়াসলি বলে ফেলেছিলেন, কিন্তু আপনারা তখন বুঝেন নাই, অথবা ঠিক আছে। কেমনে বলেন তো, যে আপনার প্রেজেন্ট টেন্সে বলেছিলেন যে মেবি সম্ভবত যে জো পারলে, রাইট, এরকম হয়ে গিয়েছিল আই থিঙ্ক, অনেকেরই হয়, মোস্ট অফ দ্য পিপলের হয়, ঠিক আছে। সো ওইটা আনকনসিয়াসলি আম পাখিতে হয়ে গিয়েছিল। কারণ কি, প্রেজেন্ট টেন্সে এটা কি হবে, জো পাগল হবে, নট পাগলে, তাই না, পাগল হবে। সো বাট পরে এতে কি হবে, জো পাগলে কি হবে, জো পাগলে, হ্যাঁ, চু পাগলে, ইলেল অ পাগলে, নু পাগলিয়ম, হো পাগলি, ইলেল পাগলে, এখানে ওয়েন্টে সাইলেন্ট থাকবে। এটার দুই ধরনের ট্রান্সলেশন হতে পারে, আই ইউজ টু স্পিক, হ্যাঁ, ধরেন আপনি আহ, ধরেন হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন আজ থেকে ধরেন 5 বছর আগে। তো সেই সময় আপনি কথা বলতে পারতেন, বাট সামহাউ প্র্যাকটিস না থাকার কারণে বর্তমানে কি করেন না, কথা বলতে পারেন না, রাইট। তখন ইংরেজিতে আসলে এই কথাটা আমরা কেমনে বলতাম, আমরা বলতাম কি যে আই ইউজ টু স্পিক জার্মান। সো যিনি শ্রোতা আপনার কথাটা যিনি শুনলো, হ্যাঁ, আই ইউজ টু স্পিক জার্মান, উনি কি বুঝলো, উনি দুইটা জিনিস বুঝলো, যে আপনি একটা সময় কথা বলতে পারতেন বা বলতেন, কিন্তু বর্তমানে কি বলেন না। কিন্তু আপনি কিন্তু বলছেন না যে আমি বর্তমানে বলি না, এটা বলছেন না। ওই সেন্টেন্সের মধ্যে কি এই এই সেন্সটা চলে আসে, তাই না, ইউজ টু যখনই বলি তখন এটা সেন্স চলে আসে, যে আমি অতীতে বলতাম কোনো এক সময় বাট এখন বলি না, এটা চলে আসে। হ্যাঁ, তো ঠিক একই ব্যাপারটা। সো এটা বোঝাচ্ছে, হ্যাঁ, যে পারলে আই ইউজ টু স্পিক, আই ইউজ টু স্পিক। আমি যে আপনাকে আর যে আগে যে উদাহরণটা দিলাম, যে আমি বললাম যে ক্লাসে জয়েন করার আগে আপনি কি করছিলেন, আপনি আমাকে বললেন যে আই ওয়াজ টকিং টু বাই মাই মম, হ্যাঁ, তখন কি বলবেন, যে পারলে আবেগ মা ম্যাথ, ঠিক আছে, যে পারলে আবেগ মা ম্যাথ, তখন বোঝাবে যে আই ওয়াজ টকিং টু মাই মম, এরকম বোঝাবে, করে। ইয়েপ। সো এই দুইটা সেন্টেন্স এভাবে করতে হয়। বাদ বাকিগুলোতে এরকম, যে আপনি বলেন আই ইউজ টু চুজ, তখন কি বলবেন, জো choisissez, হ্যাঁ, জাস্ট এখানে এআইএস অ্যাড করে দিবেন, হ্যাঁ, এআইএস, তাহলে এখানে জো দিয়ে দিলাম, হ্যাঁ, জো, জো choisissez, tu choisissez, il elle en choisissait, nous choisissions, vous choisissiez, il elle choisissait, I used to choose, হ্যাঁ, I used to choose এরকম, je vendais, tu vendais, il elle en vendait, nous vendions, vous vendiez, il elle vendait, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। আচ্ছা, তো এটাই হচ্ছে নিয়ম আনপারফেক্ট করার, এটাই নিয়ম, এবং এটা সেন্সও বুঝাই দিলাম যে এইভাবে কাজ করে জিনিসটা। ফাইন, এখন আরো দুটা সাপ্লিমেন্টারি টেন্স আছে, সেটা কি লো তো ফস, আর একটা কি লো পাসে, ফস, পিআরও সিএইচ, ফস শব্দের অর্থ, আচ্ছা, পিআরও আই থিঙ্ক সো। আচ্ছা, লেফুতো ফস, যেটা ফস শব্দের অর্থই হচ্ছে ক্লোজ বা নিয়ার, ঠিক আছে, কাছে। সো দেখেন, ফিউচারের ফিউচারের কথাগুলো কি হতে পারে, ধরেন খুব ক্লোজ ফিউচার হইতে পারে, তাই না, ক্লোজ ফিউচার বা নর্মাল ফিউচার অথবা দূরবর্তী ফিউচার। দূরবর্তী ফিউচার গুলোকে আমরা কি বলি, ফিউচার পারফেক্ট টেন্স বলি, তাই না, যেটা অনেক পরে ঘটে থাকবে, কোনো এক সময় হয়ে থাকবে, এগুলো দূরবর্তী ফিউচার। আর নর্মাল ফিউচার হচ্ছে ফুতুক সাম, ফিউচার সিম্পল যেটা, যে আই উইল গো, আই উইল ইট, আই উইল স্লিপ, এটা হচ্ছে নর্মাল ফিউচার। আর এটা হচ্ছে নিকটবর্তী ফিউচার বা নিয়ার ফিউচার, যেটা ইংরেজিতে বলি, যে কাজটা হয়তো
কারণ আমি যে কথা বলছি এখন 7:28 বাজে, তার মানে এক সেকেন্ড পরে বা 1 মিনিট পরেই তো ফিউচার, তাই না? এরকম সাময়িক সময়ের মধ্যে কি হবে, ঘটবে কোনো একটা কাজে, হবে খুব তাড়াতাড়ি। ওইগুলোকে বুঝাইতে প্রথম ফর্ম ব্যবহার করতে হয়। এটা একটা স্পেশালি, এগুলো কিন্তু মেইন টেন্সের অন্তর্ভুক্ত না, এগুলো জাস্ট সাপ্লিমেন্টারি রুলস। ওকে, রুলসটা কি দেখেন, সাবজেক্ট দিব প্লাস আলে ভার্ব ইন প্রেজেন্ট প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব এক্সটেনশন। না, ওকে, স্ট্রাকচারটা একেবারে স্ট্রিক্টলি ফলো করবে, তাহলে আপনার ভুল হবে না কখনো। ওকে, তাহলে আমি কি বলছি, জো ভে, জো হচ্ছে সাবজেক্ট, আলে ভার্বের কনজুগেশন জোর সাথে কি হয়, ভে ভে। হয়। হ্যাঁ, তাহলে জো ভে, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। জো ভে কি, জো ভে ধরেন খাবাইয়ে, বেস ফর্ম দিলাম, হ্যাঁ, জো ভে খাবাইয়ে, হ্যাঁ, ও বহু, কি হবে, বহু। এটার মিনিং কি বোঝাচ্ছে, জো ভে খাবাইয়ে ও বহু মিন্স আই এম গোয়িং টু ওয়ার্ক অ্যাট অফিস, আই এম গোয়িং টু ওয়ার্ক অ্যাট অফিস। অফিস, ঠিক আছে। সো দেখেন, এটাকে কিন্তু আমি ইংরেজিতে কি বলবো, আই এম গোয়িং টু, গোয়িং টু ওয়ার্ক অ্যাট অফিস, ওটা বলে পাই সি, অফিস। সো এটা ইংরেজি গ্রামার স্ট্রাকচার অনুযায়ী এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, আই এম গোয়িং, তাই না, এরকমই থাকে, রাইট? সো আপনাকে ওই কন্টিনিউয়াস টেন্সটা করলে হবে না, এটা হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে কন্টিনিউয়াস, বাট এটা আপনাকে মিনিং এর দিক থেকে কাউন্ট করতে হবে। এটা মিনিংটা কি, যে আই এম গোয়িং টু ওয়ার্ক, ডাজ ইট মিন আই হ্যাভ অলরেডি ডান, নো, রাইট? এটা তেমন বোঝাচ্ছে না, আমি কাজ করতে যাচ্ছি মানে হয়তো কাজটা কিছুক্ষণ পরে কি হবে, শুরু হবে, তাই না, একটু পরে আমি করব, এটা বোঝাচ্ছে। সেটা ইন দ্য মানে মিনিং এর সেন্স থেকে এটা ফিউচার হবে, ঠিক আছে, ফিউচার বোঝাবে, এবং যেটা এটা খুব দ্রুত হবে। সো ঠিক এই রুলসটাই, একটাই রুলস, হ্যাঁ, এই রুলসটাই স্ট্রিক্টলি ফলো করবেন সবসময়। পাঁচে ঘেঁষতে যদি যাই, এখানেও ঠিক একইভাবে রুলস আছে। খেয়াল করেন, সাবজেক্ট দিলাম জো, ঘনিক ভার্ব কি হয়,